আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত পাকিস্তানের মধ্যে আবারও ভয়াবহ গোলাগুলি। আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারত পাকিস্তান উত্তেজনায় যে বাতা দিলেন এরদোগান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি। ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ঘটনাটি ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার 28 এপ্রিল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা 5 দিন কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল, খবর NDTV-র। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। NDTV-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর পঞ্চমবারের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উস্কানির জবাব তারা সংযত ও কার্যকরভাবে দিয়েছে। সূত্র জানায়, এই গোলাগুলির ঘটনা ঘটে কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আকনুর সেক্টরের কাছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, 28 থেকে 29 এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে LOC বরাবর কুপওয়ারা, বারমুলা ও আকনুন সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার রাত থেকে LOCর বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলিবর্ষণ করেছে বলে জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুটি দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে পহেলগাঁয়ের ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। তাছাড়া হামলার পরে দুই দেশেই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। আরও 26টি রাফেল যুদ্ধবিমান কিনছে ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্সের কাছ থেকে 26টি রাফেল যুদ্ধবিমান কেনার জন্য 630 বিলিয়ন রুপি বা প্রায় 7.41 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নিরাপত্তা মন্ত্রিসভা চলতি মাসের শুরুতেই এর অনুমোদন দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বর্তমানে 36টি রাফেল যুদ্ধবিমান পরিচালনা করছে, তবে দেশটির নৌবাহিনীর বিমানবহরের বেশিরভাগই এখনও রাশিয়ান তৈরি MiG-29 যুদ্ধবিমানের উপর নির্ভরশীল। নতুন রাফেল যুদ্ধবিমানগুলো মূলত ভারতীয় বিমানবাহী রণতরী INS বিক্রান্ত ও INS বিক্রমাদিত্য এর জন্য কেনা হচ্ছে। কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ? সামরিক আধুনিকরণ। ভারত তার সামরিক শক্তিকে আধুনিকায়ন করেছে এবং রাশিয়ার উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব। ভারত মহাসাগরে চীনের সক্রিয়তা বাড়ছে। চীন গত দশকে দৈত্য উদ্দেশ্য ব্যবহৃত জাহাজ মোতায়েন করেছে এবং 2017 সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ফরাসি প্রযুক্তির উপর আস্থা। 1980-এর দশকে মিরাজ 2000 যুদ্ধবিমান এবং 2005 সালে স্করপিয়ন ক্লাস সাবমেরিন ক্রয়ের মাধ্যমে ফ্রান্সের সামরিক সরঞ্জামের প্রতি ভারতের নির্ভরতা দীর্ঘদিনের। ভবিষ্যৎ পরিকল্পনা। এই চুক্তির অংশ হিসেবে ফ্রান্স ড্যাসেলট অ্যাভিয়েশন ভারতের সঙ্গে প্রযুক্তি স্থানান্তরের ও রক্ষণাবেক্ষণের সুবিধা স্থাপন সম্পর্কেও সহযোগিতা করবে, যাতে দেশীয় অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পায়।
পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করেছে বলে মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত 4 কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতের অংশ। গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন, যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং মহল্লার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না। তিনি আরো বলেন, যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আসিফ অভিযোগ করেন, মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিল। তবে তিনি ধীরতার সঙ্গে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনায় যে বার্তা দিলেন এরদোগান। কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের চরম উত্তেজনা চলছে। পরমাণু শক্তিধর এশিয়ার 2 প্রতিবেশীর মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার 28 এপ্রিল তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর আশকারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতের উত্তেজনার প্রশমন চায় তুরস্ক। খবর রয়টার্সের। এরদোগান বলেন, আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই শীঘ্রই পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 25 জন ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে 2 বার যুদ্ধে লিপ্ত হয়েছে। সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরো বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতিমধ্যে 2 সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 25 জন ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। কাশ্মীরের দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। ইতিমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত।